আজকে আমরা শিখব ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকের বিস্তার সসীমভাবে লিখব। তো এই সমস্ত অঙ্কগুলো কি যে ভাগ করে বোঝা যাবে যে কোনটা সসীম হবে কোনটা অসীম হবে। কেমন জিনিসটা? সাপোজ আমি ধরলাম 1/2 ভাগ করলাম, ভাগ করলে 1 0.105 ভাগ করলে পারে আমি বুঝতে পারছি এই ভাগফলটি মিলে যাচ্ছে। এর ফলে আমি বুঝতে পারছি যে এই দশমিক বিস্তার সসীম, মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত স্টপ হয়ে যাচ্ছে, তারপরে ভাগফলটা মিলে যাচ্ছে, আর কিছু নেই। তো এইটুকু করতে পারলে আমরা বুঝতে পারবো, মানে ভাগ করলেই বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে কোনটি দশমিকের বিস্তার সসীম আর কোনটি অসীম। কিছু কিছু অঙ্ক আছে যেমন 22/7, এগুলো মিলবেই না। যেটা পাই মানে হচ্ছে 22/7, এটার দশমিক বিস্তার অসীম হবে। কারণ হচ্ছে এটার দেখো 3 7 21 1 দশমিক নিলাম, 7 1 7 3 0 4 7 28 2 0 7 2 14 6 0 7 8 56, এইভাবে চলতে থাকবে। এই ভগ্নাংশটির যে ভাগফলটা হবে কখনোই মিলবে না। যেহেতু মিলবে না, চলতে থাকবে, তাই এটা অসীম। বুঝতে পারলেন? আর যেহেতু এটা মিলে গেল তাই এটা সসীম। ঠিক আছে, এবার ভাগ করলেই পারেই বোঝা যাচ্ছে যে কোনটা সসীম হচ্ছে কোনটা অসীম হচ্ছে। কিন্তু এখানে বলেছে ভাগ না করে। এই ভাগ না করে তুমি বুঝতে পারবে কোনটা সসীম কোনটা অসীম। সুন্দর একটা ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সটা আমরা ফলো করতে হবে। ফার্স্ট ট্রিক্স কি, যে এই ভগ্নাংশটাকে দেখতে হবে। এই ভগ্নাংশের মধ্যে যে নিচে হরটি রয়েছে, হরটিকে আমরা কি করবো? উৎপাদক বিশ্লেষণ করব। ঠিক আছে, দেখো 2 দিয়ে করলাম 40, 2 দিয়ে করলাম 20, 2 দিয়ে করলাম 10, 2 দিয়ে করলাম 5। তো এখানে কতগুলি মৌলিক উৎপাদক বের হলো? দেখো 2 একটা মৌলিক সংখ্যা এবং 5 ও মৌলিক সংখ্যা। ভালো শুনবেন, এখানে 2 মৌলিক সংখ্যা। 2 কতবার আছে? 2 5 বার আছে। 1 2 3 4 বার আছে, 2 4 বার। আর 5 ও মৌলিক সংখ্যা, 5 একবার আছে। যদি একই মৌলিক সংখ্যা উৎপাদক হয়, সে যতবারই হোক না কেন, কি বললাম? যদি একই মৌলিক সংখ্যা উৎপাদক হয় তখন আমি বলবো সেটা সসীম, বা ভাগ না করে বলতে পারবো যেটা সসীম মান আসবে। যেহেতু এটা দেখো যে এই যে নাম্বার অফ টাইপ মৌলিক সংখ্যা কয়টা আছে? 2 একটা মৌলিক সংখ্যা আর 5 একটা মৌলিক সংখ্যা। তো কি 5 ও মৌলিক সংখ্যা আর 2 ও মৌলিক সংখ্যা? 2 আছে 4 বার আর 5 হচ্ছে একবার। আমি বলতে যাচ্ছি যে এই 2 আর 5 দুটা আলাদা আলাদা মৌলিক সংখ্যা। যদি এমন আসে যে আলাদা আলাদা মৌলিক সংখ্যা বের হয় উৎপাদক করলে পারে, অর্থাৎ হরটিকে উৎপাদক করলে পারে, যদি আলাদা আলাদা মৌলিক সংখ্যা বের হয় তবেই তুমি বলতে পারবে যে এটা অসীম হবে, এটা কখনোই মিলবে না। যদি বাই চান্স যে অঙ্কটার মধ্যে যদি এই হরটির উৎপাদক যদি সেম হতো, বা হরটির উৎপাদক যদি একই মৌলিক বের হতো সবগুলোই, তখন তাকে বলতে পারবে সসীম। যেমন আমি যদি বলি এই নাম্বারটা 16/25, দেখবে 16/25। তো 16/25 এর মধ্যে 25 রয়েছে, হর 25 করলাম, উৎপাদক করলাম 5 5, তাহলে দেখতে পাচ্ছি 5 হচ্ছে মৌলিক সংখ্যা। উৎপাদক করার পরে 25 নয় 125, তো সিম্পল আসবে 125 5 25
5 5, তাহলে 125 কে বলতে হবে 5 ইনটু 5 ইনটু 5, মানে ব্যাপারটা বুঝতে পারছি যে এখানে যে 125 এর মৌলিক উৎপাদক হচ্ছে 3টা 5, অর্থাৎ সেম টাইপ, মানে একই মৌলিক সংখ্যা। 5 5 হচ্ছে 3বার আছে বাট একই আছে, বুঝতে পারলে? সেম টাইপের আছে, মানে 5 5 5, মানে একই টাইপের। দেখুন এখানে দেখো ছিল কি 2 ছিল আবার 5 ছিল, তো ডিফারেন্ট টাইপের ছিল, দুটো মৌলিক সংখ্যা ছিল ডিফারেন্ট টাইপের। ডিফারেন্ট টাইপের হলে হবে না, সেম টাইপের হতে হবে, মানে একই ধরনের হতে হবে। 5টা একই ধরনের, এটাও 5 একই, এটাও 5 এটাও 5, যদি এমন হয় তবে তুমি বলতে পারো যে এটা সসীম হবে। তো ভাই এবার এটা আর এটা এবং এটা তুমি নিজের মতো করে করে জাস্ট হরগুলোকে উৎপাদক করবে। উৎপাদক করে যদি দেখো যে একই রকম মৌলিক উৎপাদক আসছে তাহলে বলবে সসীম। যদি বিভিন্ন ধরনের বা ভিন্ন রকমের মৌলিক উৎপাদক আসছে, উৎপাদক করে পারে করলে করলে বিভিন্ন ধরনের উৎপাদক আসছে, তখন তুমি বলতে পারবে যে এটা সসীম বা অসীম, কোনটার মধ্যে পড়বে সেটা যাচাই করো তোমরা নিজে। এখন তার মধ্যে থেকে একটা তোমাকে করে দিচ্ছি, দেখো যেটুকু বুঝালাম তার মধ্যে করে দিচ্ছি। দেখো 13/24, তাহলে কি করবো? 24কে মৌলিক উৎপাদক করবো। 2 12, 2 6, 2 3, তাহলে দেখতে পাচ্ছি দুইও মৌলিক সংখ্যা, দুইও মৌলিক সংখ্যা, এই দুইও মৌলিক সংখ্যা, বাট এই 3 মৌলিক সংখ্যাও বটে। তো সবগুলোই মৌলিক সংখ্যা বের হয়েছে, বাট এগুলো হচ্ছে 2 আর এটা 3। তাহলে কি এটা 2 কয়বার আছে? 3বার, আর 3 একবার। দেখো তো সেম টাইপের হচ্ছে 2 3বার আছে, আবার 3ও আছে, দুটা ডিফারেন্ট টাইপের মৌলিক উৎপাদক বের হলো। যদি একই টাইপের মৌলিক উৎপাদক বের হতো তাকে আমি বলতাম সসীম। এটা হয়েছে ওটা। যেহেতু এটার মধ্যেও এটার মতনই দুটো ভিন্ন ধরনের মৌলিক উৎপাদক বেরিয়েছে, তাই আমি বলতে পারবো এটাও অসীম। ঠিক আছে? সিম্পল ভাবে বা একই ভাবে যে এটাও তুমি করতে পারবে এবং ওটাও করতে পারবে, এটাও অসীম আসবে, এটাও অসীম আসবে। কারণ হলো একে যখন করবে তখন 2 গুণ 2 গুণ 3 আসবে, কারণ 3 হচ্ছে বিভিন্ন টাইপের ভিন্ন টাইপের। এটাও 3 গুণ 7, সরি 3 5 ইনটু 7, দুটাই কিন্তু ভিন্ন টাইপের মৌলিক উৎপাদক। তাই আমরা বলতে পারবো এক কথায়, বা দেখি জাস্ট দেখে বলতে পারবো ব্যাটিকের মতনই, যে 5 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার এবং 1 নাম্বার সবগুলোর মধ্যেই প্রায় অসীম দশমিকের বিস্তার হবে, আর কিন্তু 4 নাম্বারের মধ্যে শুধুমাত্র সসীম দশমিক বিস্তার হবে। বাস এটাই হচ্ছে এক ধরনের ম্যাজিক।